আপনার আক্রমণের শিকার এই বাংলার নাগরিক সমাজ, এই বাংলার চিকিৎসক সমাজ। আপনার চিকিৎসার জন্য, আপনার পরিবারের চিকিৎসার জন্য সিঙ্গাপুর আছে, দুবাই আছে, ইউরোপ আছে, বাকি এখানকার সাধারণ মানুষরা যাবে কোথায়? তাদের কথা ভেবে চিকিৎসকরা কি বলতে চাইছে সেটা শোনার প্রয়োজন মনে করলেন আপনি। এরপরে চিকিৎসকদের আপনি গ্রেপ্তার করবেন মিথ্যা কেসে, চিকিৎসকদের বিরুদ্ধে আপনি আইন প্রয়োগ করবেন আমরা জানি, কিন্তু বাংলার চিকিৎসকরা তারা কোনো অন্যায্য অন্যায় কথা বলছে না, তাদের সকলের পাশে আমরা আছি। বাংলার মানুষ দৃঢ়তা, হিম্মত, শৌর্য, বীর্য এবং সাম্যের মনোভাব নিয়ে আমরা বেঁচে থাকব। আপনি আমাদেরকে দুর্গাপুজোতে 25,000 টাকা দিয়ে খরিদ করতে পারবেন না। বাংলার মা বোনদেরকে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দেব, আর তাদেরকে ধর্ষণ করে খুন করলে কিছু বলবো না। এই রাজনীতি বাংলায় স্থায়ী হতে পারে না। আসুন বাংলার মানুষ আমরা সব এক হয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি। এই বাংলা সকলের, কে কি রাজনীতি করে বড় কথা নয়। এই বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার মানুষকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল নামক স্বৈরাচারের বিরুদ্ধে, মমতা নামক স্বৈরাচারীর বিরুদ্ধে লড়তে হবে। আমি তৃণমূলের বহু নেতা কর্মী আছে, তারা কিন্তু জানে যে তারা যেটা করছে সেটা অন্যায় করছে। প্রত্যেকের পরিবারে মা বোন আছে, আমি আগেও বলেছি আজও বলছি, তাদের সঙ্গে আলোচনা করে দেখুক যে এখানকার চিকিৎসকরা কোনো অন্যায় আন্দোলন করছে কিনা। আপনার ঘরের মা বোন আছে, তাদের নিরাপত্তা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। শুধুমাত্র দিদির কথায়, দিদির ইচ্ছা অনুসারে পরিচালিত হয়ে আপনার নিজের সামাজিক কর্তব্য, সাংসারিক কর্তব্য, নৈতিক কর্তব্য থেকে আপনারা বিচ্যুত হবেন না বলে বিশ্বাস করি। বাংলা টুডে নাও